বছর আর কি এখানে কিন্তু প্রতিমা থাকে, এই বছর কিন্তু এখানে কিন্তু প্রতিমা থাকে, ওই যে বেদির মতো কিন্তু করা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এই বছরের এখানে থিম হচ্ছে এশিয়ার বৃহত্তম অক্ষরধাম। সামনে দিকে দেখো বাটামের যে কাজ সেগুলো আর কি হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আবার তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল রাধানী ওয়ার্ল্ডে। আশা করি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছে। তোমরা জানো ইতিমধ্যেই কিন্তু আমি দুর্গাপুজো প্রস্তুতি 2024-এর ভিডিও কিন্তু শুরু করে দিয়েছি। যেমন আর কি দুর্গাপুরে কিছু প্রস্তুতি শুরু হয়েছে, সেগুলো তোমাদেরকে দেখেছি, কিছু মণ্ডপের প্রস্তুতি। তাছাড়াও জেলাভিত্তিক প্রস্তুতি তোমাদেরকে দেখাবো। আমি বলেছিলাম এই বছর আর কি আমি প্রথম শুরু করছি, তো চলে এসেছি আমি কল্যাণী, এবং কল্যাণী আইটিআইয়ের যে ভিডিও সেটা তো আমি করেছি। কল্যাণী 9 স্কোয়ারের পার্কের যে থিম সেটা তোমাদেরকে দেখিয়ে নেবো। এবং এই বছরের এখানে থিম হচ্ছে এশিয়ার বৃহত্তম অক্ষরধাম। যদিও এর আগেও কিন্তু এশিয়ার বৃহত্তম অক্ষরধাম কিন্তু অনেক জায়গাতেই হয়েছে, কিন্তু এইটা কিন্তু তার থেকে আরও বেটার হবে, এটা কিন্তু একদম গ্যারেন্টি দিয়ে বলছি, কারণ সাথে থাকছে 3D লাইটিং। আর হ্যাঁ, ভিডিওটা একদম লাইক করতে ভুলবে না। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব তো করবেই, তার সাথে যদি চ্যানেল নতুন থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক থেকে যদি দেখে থাকো অবশ্যই কিন্তু ফলো করে দেবে। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে ওঠে সাজিয়ে, আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে। একদম সরাসরি চলে এলাম কল্যাণী এই 9 স্কোয়ারের একদম পূজা মণ্ডপের সামনে। দেখতে পাচ্ছ এই যে প্রবেশদ্বার, এখান থেকে আমরা আর কি প্রবেশ করবো, এবং সামনে কিন্তু মণ্ডপের যে প্রস্তুতি সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং দেখতেই পাচ্ছ মণ্ডপের কাজ যে হচ্ছে একদম তুঙ্গে, মানে জোরদার প্রস্তুতি চলছে। তাছাড়াও সামনের দিকে তোমাদেরকে দেখিয়ে নিই যে এই বছরের যেটা আর কি থিম সেটার কিন্তু একটা কিন্তু ফ্লেক্স বা ব্যানার বা অ্যাডভার্টাইজমেন্ট যাই বলো না কেন এখানে কিন্তু দেওয়া আছে। দেখতেই পাচ্ছ এই বছরের যেটা থিম, মানে এইবারের ভাবনা লেখাই আছে এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মন্দির। এবং তো তোমরা জানোই যে আগের বছর আর কি 4 ধামের যেই থিমটা আর কি দিয়েছিল আমাদেরকে উপহার, দুর্দান্ত একটা থিম ছিল, তারও কিন্তু একটা কিন্তু ফ্লেক্স এখানে লাগানো আছে আমরা দেখতে পাচ্ছি। আর একদম এইদিকে সজ্জা কিন্তু আমাদের এই বছরের 2024-এর যেটা আর কি থিম সেই মণ্ডপ আমরা সামনে দেখতে পাচ্ছি। এবং একটা দুর্দান্ত একটা থিম হতে চলেছে এশিয়ার বৃহত্তম ধাম অক্ষরধাম হতে চলেছে এখানে, দেখতেই পাচ্ছ। এবং সাথে থাকছে 3D লাইটিং, দুর্দান্ত একটা থিম হতে চলেছে এই বছরে। এবং একদম সরাসরি সেই পূজা মণ্ডপে কিন্তু এসে উপস্থিত হয়ে গেছি। এখন একদম দাঁড়িয়ে আছি পূজা প্রাঙ্গণে, এবং এখানে চারদিকের যে দৃশ্যটা সেটা তোমাদেরকে দেখিয়ে নেবো, কতদূর কাজ হয়েছে, কতটা প্রস্তুতি এবং জোরদার প্রস্তুতি চলছে সেটাই তোমাদেরকে এখন একটু দেখিয়ে নেবো। তো এসেই দেখতে পাচ্ছি সামনে কিন্তু বাঁশ পড়ে আছে, দেখতেই পাচ্ছ বাঁশ পড়ে আছে। এবং মণ্ডপের কথা যদি বলি, মণ্ডপের কিন্তু কাজ কিন্তু অনেকটাই কিন্তু এগিয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি সামনেই যে আর কি বাঁশের কাজ কিন্তু হয়ে গেছে, এবং টেক্সচারটা দেখতে পাচ্ছ প্রায় রেডি। এর ওপর আর কি বাটামের কাজ হবে। এবং সামনের দিকে যদি আমরা এগিয়ে যাই, আমরা সামনে দিকে কিন্তু ওই দূরে দেখতে পাচ্ছি যে কিছুটা কিন্তু বাটামেরও কিন্তু কাজ কিন্তু চলছে। এবং বাটামের যে কাজ সেটা কিন্তু একদম কিন্তু চলছে, দেখতেই পাচ্ছ। মানে বাটামের যেসব টেক্সচারগুলো, মানে বাঁশের ওপরে এই যে বাঁশের যে টেক্সচারটা তৈরি হয়েছে এর উপর তো বাটাম লাগানো হবে, তো সেই বাটামের কাজও কিন্তু চলছে। এবং গোটা মাঠ জুড়ে কিন্তু ওই দূর থেকে ওই দূর থেকে কিন্তু বাটাম পড়েছে। আর আমি একটু জাস্ট দেখাচ্ছি এই সামনের দিকেও কিন্তু কিছু বাটাম কিন্তু পড়ে আছে, যেটা আর কি আমরা একদম কিন্তু সামনে কিন্তু দেখতেই পাচ্ছি। এবং ভেতর দিকে তো যাবো, ভেতর দিকে কত দূর কী কাজ হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। একটু জাস্ট দেখো সামনে থেকে তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি মণ্ডপটা। দেখো এখন তো সবে বাঁশ বাঁধা হয়েছে, এখনও ঠিক করে বাটাম লাগানো হলো না। তাতেই যদি এত সুন্দর লাগে তাহলে পুরো যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কত সুন্দর লাগবে। আর এই যে সামনে এইটা হচ্ছে প্রবেশপথ, এইখান থেকেই সকলে আর কি ভেতরে আর কি প্রবেশ করবে। তা বাইরের দিকটা তো তোমাদেরকে দেখিয়ে নিলাম, যে দেখতেই পাচ্ছ যে বাঁশের যে ট্র্যাকচারগুলো সেগুলো করা হয়ে গেছে, এবং বাঁশগুলোকে দড়ি দিয়ে বাঁধা হয়েছে। এরপর খালি বাটামের কাজ হবে, ওর উপরে বাটাম মারা হবে, এবং বাটামের কাজগুলো এখানেই চলছে। তো আর তোমাদেরকে যেটা দেখালাম আর কি এটা প্রবেশদ্বার, তো এই প্রবেশদ্বার দিয়ে আমরা এখন ভেতর দিকে ঢুকবো, এবং ভেতর দিকে কতটা কী কাজ হয়েছে সেটাও একটুখানি আর কি আমরা দেখে নেবো। তো আমরা এখন এই প্রবেশ পথ ধরেই কিন্তু আস্তে আস্তে কিন্তু ভেতর দিকে ঢুকছি, এবং ভেতর দিকেও কিন্তু অনেকটা কিন্তু কাজ এগিয়ে গেছে। এবং ভেতরে যখন আমরা ঢুকছি না, সামনের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কিন্তু আর কি বাটাম কিন্তু এখানে কিন্তু এই দেখো কোনায় রাখা আছে, মানে বাটামের কাজও চলছে, সাথে বাঁশের কাজ চলছে। এবং দেখো দু সাইডে কিন্তু বাঁশের ভেতরে বাটাম ফাটাম ভরা আছে, এবং ভেতর দিকে কিন্তু অনেকটা কিন্তু কাজ হয়েছে। তার সাথে মিস্ত্রিদের যন্ত্রপাতি সেটাও কিন্তু রাখা আছে, দেখতে পাচ্ছ। এবং ভেতর দিকে যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি, ভেতরে কিন্তু বাটাম ফাটাম এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে, মানে শ্রমিকরা কিন্তু কাজ করে চলেছে, দেখতে পাচ্ছ। প্রস্তুতি কিন্তু একদম কিন্তু তুঙ্গে।
তো এখন আর কি একদম এসে পৌঁছে গেছি মণ্ডপ প্রাঙ্গণের ভেতরে, এবং ভেতর দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটা কাজ এগিয়ে গেছে। ওপরে যে ঝাড়বাতি দেওয়া হবে তার একটা রাউন্ড শেপ হয়েছে বাটাম দিয়ে, এবং পুরো চারিদিকটা কিন্তু বাটামের কাজ চলছে। ভেতরে একদম উপরে যেটা ছাউনি সেটা দেওয়া গেছে, সেটা একটু তোমাদেরকে দেখিনি। এছাড়াও মাকে যেখানে রাখা হবে, আমার পেছনে দেখতে পাচ্ছ সেই বেদিটা, ওই যে দেখতে পাচ্ছ পেছন দিকে ওই বেদিটাও কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো জাস্ট একটুখানি দেখে নাও যে ভেতর দিকের কাজটা কত দূর হয়েছে, সেটা তোমাদেরকে একটু দেখিনি। যেমনটা কি তোমাদেরকে বললাম, দেখো সামনে দিকে দেখো বাটামের যে কাজ সেগুলো আর কি হচ্ছে। এছাড়াও দেখতে পাচ্ছ গোল করে একটা রাউন্ড শেপ, যেটা কি অক্ষরধামের যে ভেতর দিকে যেটা আর কি আছে। এর আগেও বিভিন্ন জায়গায় অক্ষরধাম হয়েছে আমরা দেখেছি, কিন্তু একদম গ্যারান্টি সহ বলতে পারি যে এটা কিন্তু আরও দুর্দান্ত হবে এবং বেস্ট হবে। এবং এই যে সামনে আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি, প্রত্যেক বছর আর কি এখানে কিন্তু প্রতিমা থাকে, এই বছর কিন্তু এখানে কিন্তু প্রতিমা থাকে ওই যে বেদির মতো কিন্তু করা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবং ওপরে আর কি যেটা বলা হয় পলিথিন বা প্লাস্টিক বা ছাউনি যেটাই বলো না কেন সেটাও হয়ে গেছে। তাছাড়াও দেখতে পাচ্ছ ওপরে কিন্তু যে বাটামের যে কাজ সেটা কিন্তু হচ্ছে একদম দেখতে পাচ্ছ একটা রাউন্ড একটা শেপ, এখানে কিন্তু ঝাড়বাতি লাগানো হবে। তা তোমাদেরকে দেখে নিলাম যে কল্যাণী 9 স্কোয়ার পার্কের যে থিম তা হচ্ছে এই বছর এশিয়ার বৃহত্তম অক্ষরধামের আদলে তৈরি হচ্ছে, এবং বিরাট বড় জায়গা জুড়ে বিস্তৃত একটা জায়গা জুড়ে কিন্তু মণ্ডপের কিন্তু কাজ চলছে। তাছাড়াও থাকছে মণ্ডপে কিন্তু 3D লাইটিং। আমি বলতেই পারি যে এর আগে অনেক জায়গাতেই হয়তো অক্ষরধাম হয়েছে, আমরা সকলেই জানি, কিন্তু এইটা কিন্তু বেস্ট হবে, গ্যারেন্টি আমি দিচ্ছি, রাজধানী ওয়ার্ল্ড দিচ্ছে। এবং তোমরা সকলেই কিন্তু অবশ্যই দেখতে আসবে। তো আজকের এখানে প্রস্তুতিটা তোমাদেরকে দেখে নিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলবে না। যদি চ্যানেল অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক থেকে যদি দেখছো অবশ্যই ফলো করে দেবে। আর হ্যাঁ, দুর্গাপুজো প্রস্তুতির তো ভিডিও চলছেই, তার সাথে জেলার যে পুজোগুলো সেগুলোর প্রস্তুতি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে।